নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে জয়েন ইন্ডিয়া কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেসব নিয়ে এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্টার অফ ডিফেন্সের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি এবং টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে। এখানে ব্রাঞ্চ, এজ, জেন্ডার এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে জেনারেল ডিউটিতে এজ দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2024 মধ্যে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1 জুলাই 1999 থেকে 30 জুন 2003 এর মধ্যে হতে হবে। এইখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে 5 বছর পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ডদের অথবা তার সমতুল্য পার্সোনাল ইন আর্মি, নেভি এবং এয়ারফোর্সদের। এখানে জেন্ডার দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবে। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মিনিমাম 60% নাম্বার নিয়ে ডিগ্রি পাস হতে হবে এবং এখানে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত, অথবা 10+2+3 স্কিমে এডুকেশন থাকতে হবে, অথবা তার সমতুল্যের সঙ্গে মিনিমাম 55% নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্সে। এখানে টেকনিক্যাল মেকানিক্যালে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2024 মধ্যে। এখানে বলা হয়েছে প্রার্থীর জন্ম 1 জুলাই 1999 থেকে 30 জুন 2003 এর মধ্যে হতে হবে। এখানে 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া রয়েছে পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ডদের। এখানে জেন্ডারে বলা হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবে। এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে, নেভেল আর্কিটেকচারে অথবা মেকানিক্যালে অথবা মেরিনে অথবা অটোমোটিভে অথবা মেকাট্রনিক্সে অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশনে অথবা মেটালজিতে অথবা ডিজাইনে অথবা অ্যারোনটিক্যালে অথবা অ্যারোস্পেসে মিনিমাম 60% নাম্বার নিয়ে অথবা তার সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত, অথবা 10+2+3 স্কিমে এডুকেশন থাকতে হবে, অথবা তার সমতুল্যের সঙ্গে মিনিমাম 55% নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্সে এবং ফিজিক্সে। এখানে টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 21 থেকে 25 বছরের মধ্যে হতে হবে 1 জুলাই 2024 মধ্যে। এখানে বলা হয়েছে প্রার্থীর জন্ম 1 জুলাই 1999 থেকে 30 জুন 2003 মধ্যে হতে হবে। এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে পার্সোনাল সার্ভিং ইন কোস্ট গার্ডদের। এখানে জেন্ডার বলা হয়েছে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন জানাতে পারবে। এখানে এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এইখানে বলা হয়েছে প্রার্থীকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যালে অথবা ইলেকট্রনিক্সে অথবা টেলিকমিউনিকেশনে অথবা ইনস্ট্রুমেন্টেশনে কন্ট্রোলে অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা পাওয়ার ইলেকট্রনিক্সে মিনিমাম 60% নাম্বার নিয়ে অথবা তার সমতুল্য কোয়ালিফিকেশন থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট থাকতে হবে আপ টু ইন্টারমিডিয়েট পর্যন্ত, অথবা 10+2+3 স্কিমে এডুকেশন থাকতে হবে, অথবা তার সমতুল্যের সঙ্গে মিনিমাম 55% নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্সে এবং ফিজিক্সে। এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 28 ফেব্রুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে এক্সামিনেশন ফি দেওয়া রয়েছে। এখানে SC/ST ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে অল আদার ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 300 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিটি আপনাদের অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 28 ফেব্রুয়ারি 2024 মধ্যে। এই ছিল এই নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।